গ্রামের একটি বস্তিতে এক বিধবা মহিলা থাকতো। ভিক্ষে করেই তার সংসার চলতো। তার ছিল না কোনো স্বামী সন্তান। একদিন অনেক ঘোরাঘুরির পরও কোনো ভিক্ষা পেল না। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে তার। সামনে একটি হোটেল দেখতে পেয়ে সেই হোটেলের দিকে এগিয়ে গেল সেই বৃদ্ধ মহিলাটি। খালা, আপনি কি ভাত খাবেন? হ্যাঁ বাবা, অল্প কটা ভাত খাইতাম। বসেন, তাহলে আপনাকে ভাত দেই। ভাত খাওয়ানোর কি কি আছে বাবা? ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রূপচাঁদা, মুরগি আর বাজি। কি দেব আপনাকে? পাতলা ডাল নেই বাবা, আমার খালি ডাল হলেই হবে। আছে, শুধু ডাল দিয়ে খাবেন কিভাবে? সাথে বাজি দেই। না বাবা, আমার কাছে এত টাকা নেই। আমারে দুগা ভাত দেন আর 1 চামচ ডাল দেন, আমি খাইতে পারমু। ডাল না দিলেও শুধু পানি দিয়েও খাইতে পারমু। বাবা, আমারে দুগা ভাত দেন। আপনার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে ভাতের দাম কিভাবে দিবেন? এক মুঠো ভাতের দামও দেওয়া লাগবে বাবা? এই কথা শুনে শান্ত ভিতরে গেল ভাত আনতে। ভাতের পাশে একটু ভাজি আর এক টুকরো মাংস এবং ঝোল নিয়ে প্লেটটা এগিয়ে দিল সেই বুড়িমার দিকে। টেবিলে ভাত দিয়েছি, আপনি বসে খেয়ে নিন। ও বাবা, এ কি দিলেন? আমার কাছে তো টাকা নেই, খালি ভাত দেন, আমি পানি দিয়ে খেয়ে নিব। আপনি খেয়ে নিন, টাকা দিতে হবে না। বাহিরে প্রচণ্ড রৌদ্র, চৈত্র মাসের খরা। সেদিকে তাকিয়ে শান্ত কিছু একটা ভাবছে। এই হোটেলে সব ধরনের লোকই ভাত খেতে আসে, তবে এই বুড়িমার মতো লোক আজ প্রথম এসেছে। বুড়িমার খাওয়া শেষ। সে সামনের দিকে আসতেই বুড়িমাকে একটি টিস্যু পেপার এগিয়ে দিল শান্ত। বুড়িমা সেটা না নিয়েই তার কাপড়ের আঁচল দিয়ে হাত মুছে ফেলল। শান্ত খেয়াল করলো বুড়িমার চোখ লাল হয়ে গেছে। সে মনে মনে ভাবতে লাগলো হয়তো বুড়িমার ঝাল লেগেছে, কিন্তু তা নয়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেই জল হয়তো শান্তকে কিছু বলতে চাচ্ছে। আপনি কান্না করছেন কেন? কানতেছি না বাবা, আজ অনেক দিন পর পেট ভরে দুগা ভাত খাইলাম বাবা। ঝোলের স্বাদ কেমন হয় সেটা আজ অনেক দিন পরেই বুঝতে পারলাম। কেন আপনি বাসায় ভাত খান না? হাই বাবা, কোন রকম চাল সিদ্ধ আর ফ্যান ভাত। আজ চাল শেষ হয়ে গেছে আর শরীরটাও ভালো নেই, তাই দেরি করে খয়রাত করতে বের হইলাম। আজকে কোনোখানেই চাল পাইলাম না। তুমি যা খাওয়াইলা বাবা, এতে 2 দিন না খাইলেও চলবে। আপনার স্বামী সন্তান নেই? স্বামী আছিল রে বাবা, ক্যান্সারে মইরা গেছে। একটা পোলাও ছিল, কিছু দিতে পারতাম না দেইখা মারধর করতো। মারধর কইরা 10 বছর আগেই চইলা গেছে। আপনি থাকেন কোথায় আর আপনার নাম কি? পলাশপুর বস্তিতেই থাকি বাবা, আমার নাম হাজেরা খাতুন। বাবা, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, দোয়া করি সব সময়। আমি আজ যাই বাবা। এ কথা বলে হাজেরা খাতুন চলে গেল। শান্ত কিছুক্ষণ তার চলে যাওয়া দেখলো। এরপর সে হাজেরা খাতুনের টেবিল পরিষ্কার করতে গিয়ে অবাক হয়ে গেল। টেবিলের আশেপাশে কোনো ভাত ছড়ানো ছিটানো নেই। একজন ভদ্রলোক যেভাবে পরিপাটি এবং গুছিয়ে খাবার খায়, হাজেরা খাতুন ঠিক সেইভাবেই গুছিয়ে খাবার খেয়েছে। সব থেকে অবাক করা ব্যাপার হলো গ্লাসের নিচে 5 টাকার একটি নোট চাপা দেওয়া ছিল। শান্ত তাড়াতাড়ি করে নোটটি নিয়ে বাইরে চলে গেল বুড়িমাকে ফেরত দেওয়ার জন্য। ততক্ষণে বুড়িমা চলে গেছে বহুদূর। শান্ত মন খারাপ করে আবার তার হোটেলে ফিরে এলো। কিরে, 2 দিন ধরে তোর মুখটা কেমন ফ্যাকাশে লাগছে? কিছু হয়েছে কি তোর? হ্যাঁ, একটা বিষয় নিয়ে ভাবছি। কি বিষয় নিয়ে ভাবছিস বলতো শুনি। বন্ধু, কয়েকদিন আগে একটি অসহায় বুড়ি মহিলা আমার দোকানে এসেছিল ভাত খেতে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। আমি তাকে কিছু ভাত সবজি দিয়েছিলাম। সে তৃপ্তি সহকারে খেয়ে বিদায় নিয়ে চলে গেল। আমি টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখি 5 টাকার একটি নোট গ্লাসের নিচে রেখে চলে গেছে। আমি চাই এই টাকাটা তাকে ফেরত দিতে এবং সাথে কিছু চাল ডাল দিতে। তুই কি বলিস? চলো তাহলে কালকেই যাই। কালকে আমাদের দোকান বন্ধ আছে, আমি ফ্রি আছি। ঠিক আছে, তাহলে কাল বিকেলেই যাব। সোমবার বিকেলেই তারা পলাশপুর রওনা হলো, সাথে কিছু খাবার আর ওই 5 টাকা নিয়ে। পলাশপুর যেতে যেতে বিকেল প্রায় 5টা বেজে গেল। বিশাল বড় বস্তি, তার ভিতর থেকে একজনকে খুঁজে বের করা এত সহজ কাজ নয়। শান্ত এবং শাওন লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু কেউ হাজেরা খাতুনের খোঁজ দিতে পারলো না। প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো, এমন সময় এক মহিলা এসে বলল, আমি হাজিরা খাতুনকে চিনি।
আমি হাজিরাবুল লাগে মাঝে মাঝে খয়রাত করতে যেতাম, মানুষটা অনেক ভালো আছিল। আমরা তার কাছে যেতে চাই, তার ঘরটা আমাদের একটু দেখিয়ে দিবেন? সে তো আর এই দুনিয়ায় নাই, সে তো মরেই গেছে, তার ঘরে যাইয়া কি করবা? মরে গেছে মানে? কি বলেন এগুলো? গত শুক্রবার আমার দোকান থেকে ভাত খেয়ে এসেছিল উনি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, শনিবার রাতে আমি তার লগে দেখা করতে গেছিলাম। দরজা অনেকবার টাকাইছি কিন্তু সে দরজা খুলে নাই। তারপর বস্তির কয়েকজনের সাহায্য লইয়া দরজাটা ভাঙিয়া দেখি হাজেরা বউ মাটিতে পড়ে আছে। হাতের কাছে পানি গ্লাস, মনে হয় পানি খাইতে যেয়ে খাইতে পারে নাই। তারপর তাকে কি করলেন? তারপর আর কি করবো, তার পোলাপানও নাই, স্বামীও নাই। এই বস্তির লোকজন মিলা তার পাশের কবরস্থানে মাটি দিয়ে দিছে। আমি একটু তার কবরের কাছে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? চলো যাই, এই কাছেই কবরস্থান। ওই যে হাজেরাপুর কবর। শান্ত হাজেরা খাতুনের কবরের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল কবরের পাশে। তারপর পকেট থেকে সেই 5 টাকার নোটটি বের করে একটা ইট দিয়ে কবরের পাশেই চাপা দিয়ে রেখে দিল আর বলল, এক মুঠো ভাতের দাম আমি রাখতে পারবো না খালা, আমাকে আপনি মাফ করে দিয়েন।